আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম বলতে। কেমন আছেন সবাই? আমাদের সামার চলে আসছে। মানে আজকে ওয়েদারটা অনেক সুন্দর। মানে হঠাৎ করে বের হলাম, তো এখানে একটাই সুবিধা, আপনি হুটহাট করে বের হতে পারবেন। মানে কেউ আপনার দিকে তাকাবে না, দেখবেও না যে আপনি কিভাবে বের হলেন, কি পোশাক পরে বের হলেন, সেদিকে কারো কোনো খেয়াল নেই। যার যার চিন্তা নিয়ে চলাফেরা করে। আসো পার্কে যাবা, আসো হাঁটতে হাঁটতে দিকে যাই। তো এই একটা সুবিধাই দেশে। তো এখন আপনাদের ভাইয়াকে একটু হাঁটতে নিয়ে আসলাম, থাকে। আর আজকে এত সুন্দর ওয়েদার, ভালো লাগতেছে, অনেক সুন্দর রোদ উঠেছে, তার সঙ্গে মানে বাতাসটা হালকা বাতাস, কিন্তু খুব ভালো লাগতেছে। এটা আমাদের বাসার পাশে একটা পার্ক, সামনে লেক আছে, কিছু দূর হাঁটলে সামনে একটা সুন্দর লেক। তা এখন ইনশাল্লাহ এই সামার সময়টা অবশ্য ভালো লাগবে, জানি না কতদিন থাকতে পারবো, তবে এই সামারটা কিন্তু এখানে অনেক এনজয় করা যায়। বুঝতে পারছো? একটু বুঝতে যাচ্ছে, একটু হেঁটে এখনই নাকি বসতে চাচ্ছে। বসো, রোদ দরকার আছে তাই না? বাসায় ঠান্ডা ঠান্ডা, আর হিটারে থেকে থেকে রোদ আর পাওয়া যায় না, বডিতে ভিটামিন ডির অভাব হয়ে গেছে। এই জন্য আপনাদের ভাইকে একটু নিয়ে আসলাম। একদম তো গায়ে রোদ লাগেই না, এই 5 মাস হয়ে গেছে, মানে রোদের দেখাই পাওয়া যায় না। মাঝে মাঝে একটু মানে রোদ উঠলেও দেখা যায় যে এত ঠান্ডা, বাইরে বের হওয়া যায় না। এই যে আমাদের বাসার পাশেই পার্কটা, অনেক সুন্দর একটা পার্ক। এখন সামার আসছে, মানে অলমোস্ট তো চলে আসছে। বিকেলবেলা আসলে দেখা যায় বাচ্চারা এখানে খেলা করতেছে। এই তো এখানে যে দোলনাটা দেখে মনে হচ্ছে যে একটু দোল খাই, সেখানে চলে আসছি। এই যে বাচ্চাদের বড়দের দোলনা আছে। দোলনাটা দেখলেই ভালো লাগে। ছোটরা কিন্তু দোলনা খাবে, দোল খাবে, আমিও খাই। অনেক সুন্দর আছে ওয়েদার, অনেক ভালো লাগতেছে। মানে একদম ঠান্ডাই লাগতেছে না, মানে বাতাসটা একদম মনে হচ্ছে নদীর পাড়ে বাতাস, সেই কারণে বেশি ভালো লাগতেছে। এই যে আপনাদের ভাইয়াকে দোলনায় বসায় দিলাম। কি অবস্থা, কেমন ফিল করতেছো? দাঁড়াও, আমি একটু ধাক্কা দিচ্ছি, দাঁড়াও। আর দিব না কেন, ভয় পাও? ভয় লাগে? পড়বো না, আমি থাকতে তোমার কোনো ভয় নাই ইনশাল্লাহ। হ্যাঁ, ভয় আমি থাকতে তোমার যত ভয়, আল্লাহ কি বলো, কেন? আল্লাহ, আমি থাকতে নাকি তার যত ভয়। দোলনাতে চড়ে এখন আমরা মানে দোল খাওয়া শেষ, তারপরে এখন আমরা একটু সামনে হেঁটে হেঁটে লেকে যাচ্ছি। সামনেই লেক। আমাদের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, এই উইন্টারে বোঝা যায় না, সামার আসলে দেখা যাবে অনেক সুন্দর, গাছে পাতা চলে আসবে। জানি না কতদিন থাকবো, আপনাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারবো, তবে আজকেই এত ভালো লাগতেছে যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠান্ডায় থেকে থেকে আমরা একদম টায়ার্ড হয়ে গেছি, মানে চিরতার তিতা যাকে বলে, ওরকম একটা তিতা ভাব চলে আসছে। আর এর আগে যখন পুকুর না লেক, আজ লেক দেখা যাচ্ছে সামনে।
তা আপনাদের ভাইয়া যখন আগে সামারে আসতো এই কানাডায়, একা একাই ঘুরে বেড়াতো এরকম, মানে প্রতিদিনই সে সকালবেলা নয়তো বিকেলবেলা, মানে একাই পুরো রাউন্ড দিয়ে পরে বাসায় যেত। এই যে দেখেন, মানে আমাদের বাসা থেকে কিন্তু যে হেঁটে চলে আসছি, সামনেই দেখা যাচ্ছে যে লেক। এই যে সামনেই পানি দেখা যাচ্ছে, যে গাছের ফাঁকা দিয়ে, মানে আমাদের বাসা থেকে হেঁটে 5 মিনিট লাগে। 5 মিনিটই আপনি লেকের পাশে চলে আসতে পারবেন। অনেক বড় একটা লেক, মানে অনেক সুন্দর, অনেক বড় এরিয়া, তো এক এক দিন এক এক সাইডে গেলে অনেক ভালো লাগবে। ও দেখো দেখো লাইন করে নিচ্ছি, লাইন করে। এই যে সামার আসার আগেই এই যে এই তো অবস্থা। শীতকালে দেখা যায় এখানে গাছ ফাঁকা হয়ে থাকে, মানুষ ড্রেস পরে, আর এখন গাছ ড্রেস পরবে, মানুষ একটু খোলামেলায় দেখতে পাওয়া যাবে। কে যেন বসে আছে। এই যে হাঁটতে হাঁটতে একদম লেকের পাশে চলে আসছি। আসলে এমন একটা পরিবেশে আসতে পারলে সবারই কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না? তোমার কেমন লাগতেছে আমার আজকে? ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগছে। অনেক দিন পর, কি অনেক মাস পর একটা সুন্দর দিন পেলাম না? ভীষণ ভালো লাগার একটা দিন। এখানে একজন বসে আছে, কি করতেছে দেখা যাক, সামনে গিয়ে দেখি। একজন একা বসে আছে, তা আমি আস্তে আস্তে ক্যামেরাটা অন করে সামনের দিকে একটু সাহস করে আসলাম। যে প্রথম ভেবেছিলাম যে মাছ ধরতেছে কিনা, পরে দেখি যে না, মোবাইল দেখতেছে। তা আসলে এত সুন্দর একটা পরিবেশে মোবাইল নিয়ে বসে আছে, প্রাকৃতিক যে দৃশ্য সেটা অনুভব না করে মোবাইলের নেশা। তা আসলে এখন মোবাইল নিয়ে সবাই এত ব্যস্ত থাকে যে আশেপাশে কাউকেই দরকার হয় না। এই তো পানির ঢেউ, এই যে গাছগুলো যখন পাতা আসবে, এই গাছে যখন পাতা আসবে তখন এত ভালো লাগবে। এখন তো মনে হচ্ছে গাছটা মরে আছে, না একদম সতেজ হয়ে যাবে। এই কিছুদিন পরেই দেখা যাবে এই গাছের ডালে ডালে সবুজ পাতা ছড়িয়ে আছে। হুম, এখানে কি হাঁস? হ্যাঁ, এখানে একটা দেখা যাচ্ছে যে ঢেউয়ের, এই যে এখানে একটা হাঁস দেখা যাচ্ছে, ঢেউ তালে তালে সে উঠতেছে। ও ওই যে দূরেও একটা আছে, ওই যেখানে। কি যে ভালো লাগতেছে সত্যি। আমাদের দেশে এমন মানে দৃশ্য মানে পাওয়া তো কঠিন ব্যাপার। গ্রাম অঞ্চলেও দেখা যায় এখন আর ওরকম ভালো লাগে না, এত গরম থাকে। এখানে ওয়েদারের সাথে লেকের পাশে যখন মানে আসা হয়, বিশেষ করে সামারে, মানে আপনার মানে একটা প্রশান্তি, মানে শ্বাস নিতে পারবেন, মানে দেখা যাবে যে একটা শান্তিভাবে আপনি একটা নিঃশ্বাস নিতে পারবেন। খোলা আকাশের নিচে, লেকের পাশে, আর চারপাশে এত সুন্দর পরিবেশ। শীতকালে তো ওই পরিবেশটা আসলে বোঝা যায় না, সামার আসলে দেখা যায় চারপাশ এত সুন্দর, সবুজ সবুজে ঘেরা এই কানাডা। তার পাশে এরকম একটা দৃশ্যের পাশে আসলে যে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই জিনিসগুলো আর কি আমরা মানে বাংলাদেশে গেলে অনেক মিস করব, অনেক অনেক মিস করব। তবে একটা কথাই বলবো যে আপনারা যারাই কানাডায় ঘুরতে আসবেন, যখনই আসবেন সামারে আসার চেষ্টা করবেন। সামারটা অনেক সুন্দর। উইন্টার তো আরেক ধরনের একটা আপনি অনুভব করতে পারবেন, অনেক ভালো লাগে কাজ করবে, যে স্নোফল, এটা একটা দেখার একটা বিষয়, মানে অনেক ভালো লাগে। তবে কিছুদিন, সেটা লং টাইম একেবারেই ভালো লাগে না। সামার কিন্তু লং টাইম অনেক ভালো লাগে, যদিও লং টাইম থাকে না, 4 মাসের মতোই থাকে। অনেক সুন্দর সামারটা আপনারা এনজয় করতে পারবেন। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় নিয়ে
তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি তো তিনটা হাঁস একসঙ্গে, রাজহাঁস। ইস কি সুন্দর, হাঁসগুলো যেমন ঢেউর সাথে সাথে দুলতেছে। আমরা যদি এরকম দুলতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। আজকেও অনেক বাতাস, তবে গায়ে লাগতেছে না। নর্মালি শীতকালে দেখা যায় ঠান্ডায় মানে দাঁড়ানো সম্ভব হয় না, একদম কি বলবো, একদম ফ্রোজেন হয়ে যায়। মানে আজকে বাতাসটা মানে একদম অপূর্ব, অনেক অনেক ভালো লাগতেছে, মানে গায়েই লাগতেছে না, মানে শান্তি লাগতেছে। ঠান্ডার সময় বাতাস থাকলে দেখা যায় এত মানে কষ্ট হয়, একদম কান আপনার একদম বন্ধ হয়ে যাবে, চোখে পানি পড়বে। আপনাদের ভাইয়া তো মানে একদমই থাকতে পারতো না। আর বন্ধুদের নিয়ে আসলে বেশি ভালো লাগে, একা একা তো আসলে সব আনন্দ করতে ভালো লাগে না। এই যে দুজন আসলাম, হেঁটে যাচ্ছি, এটা এক ধরনের ভালো লাগা। আবার সবাইকে নিয়ে যদি আপনি লেকের পাশে আসেন, বসেন, গল্প করেন, খাওয়া দাওয়া করেন, সেটা আবার আরেক রকম আনন্দ। এই তো আজকে এই 5 মাস পর মনে হয় এই প্রথম মানে একদম শান্তি মতো একটু হাঁটতে পারতেছি। মনে হচ্ছে যে লং টাইম এখন থাকা সম্ভব। আমার পার্কেও এখন বসে থাকা যাবে যদি এই ওয়েদারটা মানে ঠিক থাকে আর কি। তো মাঝে মাঝে হালকা পাতলা হয়তো ঠান্ডা থাকবে। এই মাস চলে গেলে একদম ফুল সামারটা পাবো ইনশাল্লাহ। এই তো এখন ঘুরতে ঘুরতে আমরা এই বাসার দিকে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, এখনকার মতো বিদায় নিচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের ভাইয়ের জন্য। তো সব ভালো থাকেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।